যে মানুষটার সাথে 40,000 মানুষ ছিল। হযরত মুসলিম ইবনে আকিল কুফার অলিতে গুলিতে একা একা অন্ধকার রাস্তায় হাঁটে, আর বলতেছে, আর কারো বাড়িতে আশ্রয় নাই, পিপাসায় বুক ফেটে যাচ্ছে। উনি দেখেন একটা মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে। মহিলার নাম ছিল উম্মে হানি। হানি ছিল হানি ইবনে উরওয়া। হানি ইবনে উরওয়া ওই মহিলাটা রাস্তায় দাঁড়িয়ে আছে। বললেন, মা গো, আপনি কেন দাঁড়িয়ে আছেন? বললেন, বাবারে, আমার ছেলের জন্য দাঁড়িয়ে আছি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী যদি ধরে ফেলে আমার ছেলেকে হত্যা করবে। সবার সন্তান যার যার ঘরে চলে আসছে, আমার সন্তানটা এখন আসে নাই, আমি আমার সন্তানের জন্য দাঁড়ায় আছি। মুসলিম ইবনে আকিল বলেন, মা, আমাকে একটু আশ্রয় দেন। বললেন, আপনি কে? বললেন, আমি মুসলিম ইবনে আকিল। হানি ইবনে উরওয়া মুসলিম ইবনে আকিলের কথা শুই না সাথে সাথে ঘরে ঢুকাইলেন, খাওয়ানোর ব্যবস্থা করলেন, থাকার ব্যবস্থা করে দিলেন। উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আশআসের স্ত্রী। আব্দুল্লাহ ইবনে আশআস ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একদম কাছের মানুষ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করলো, মুসলিম ইবনে আকিলকে যে ধরে দিতে পারবা তার জন্য বড় পুরস্কার আছে। মানুষ যে লোভী দেখেন। আব্দুল্লাহ ইবনে আশআস ও বাড়িতে আসলো, বউ কিন্তু জামাইরে কইছে না যে মুসলিম ইবনে আকিল আমার ঘরের মধ্যে আছে। তার ছেলে আসলো, ছেলেকেও বলে নাই। ছেলে হঠাৎ তাকায় দেখে ওখানে একজন লোক শুয়ে আছে। বললেন, মা, কে উনি? বললেন, মুসলিম ইবনে আকিল। কোনো কথা বললো না, সোজা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাসায় চলে গেল। রাজপ্রাসাদে গিয়ে বললেন, আসামি তো আমাদের ঘরে আছে, আপনি কিছু বাহিনী পাঠান। তখন 12-13 জন বাহিনী পাঠাইলেন। আব্দুল্লাহ ইবনে আশআসের সাথে এখানে মুসলিম ইবনে আকিলের সাথে লড়াই হয়েছে। উনি নবী বংশধর। এই 10-12 জনকে পরাজিত করলেন। মুসলিম ইবনে আকিলকে তারা ধরতে পারে না। শেষ পর্যন্ত ওনাকে আব্দুল্লাহ ইবনে আশআস অর্থাৎ উরওয়া ইবনে হানি, যার ঘরে উনি অবস্থান করছিলেন, ওনার স্বামী ওনাকে আশ্বস্ত করলেন যে আপনাকে আমি আমন দিলাম, আপনি আত্মসমর্পণ করুন। ইতিহাসে বলে উনি আত্মসমর্পণ করে নাই। ওনাকে বলা হইল যে আপনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যান, আপনাকে কিছু করা হবে না। মুসলিম ইবনে আকিলকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নেওয়া হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাওয়ার পরে সে খুব গালাগালি করলো মুসলিম ইবনে আকিলকে। মুসলিম ইবনে আকিল উনি ওনার কথা উনি বললেন। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে হত্যা করার নির্দেশ দিলেন। লম্বা ঘটনা। তো ওনাকে হত্যা করার নির্দেশ দিলেন। যাই হোক, উনি দেখলেন যে ওনাকে হত্যা করবে। তো ওনাকে হত্যা করার আগে উনি বললেন যে আমার মৃত্যু তো হয়ে যাবে, কিন্তু আমার একটা ওসিয়ত, হে আব্দুল্লাহ ইবনে আশআস, তুমি আমাকে ধরে দিয়েছো, কিন্তু আমার এই ওসিয়তটুকু তুমি মানবা। 1 নম্বর ওসিয়ত হলো, আমার এই পরিণতিটা আমার ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায় দিবা। 2, আমার কিছু ঋণ আছে এখানে আসার পরে, এই ঋণটা তুমি পরিশোধ করার একটা ব্যবস্থা করে দিবা। আমাকে হত্যা করো, কোনো আপত্তি নাই। উনি কান্নায় ভেঙে পড়লেন। মানুষ জিজ্ঞাসা করলেন, একজন সাহাবী ছিল এখানে উপস্থিত, বললেন, মুসলিম ইবনে আকিল, তুমি কান্না করো না, কারণ আমি নিজে দেখতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ওয়েলকাম জানানোর জন্য, তোমাকে স্বাগত জানানোর জন্য তৈয়ার হয়ে আছেন, আর তুমি কান্না করতেছো। মুসলিম ইবনে আকিল বলছিলেন, আমি নিজের জন্য কান্না করি না, আমি কান্না করি নবী পরিবারের জন্য, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা আসবে না, ওনার সাথে ওনার বিবি, বাচ্চা, ছেলে, সন্তান, একজন মেয়ের সামনে বাবাকে হত্যা করা হবে, স্ত্রীর সামনে বাবাকে হত্যা করা হবে, নাতির সামনে বাবাকে হত্যা করা হবে। এই দৃশ্যটা যখন আমার মানসপটে ভেসে ওঠে, আমাকে আমি সামলাইতে পারি না, এমন একটা পরিস্থিতি সামনে আসতেছে, এজন্য আমি কান্না করতেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বাকিটুকু বলবো। তো এই যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো ওখান থেকে রওনা দিলেন। তো যেদিন হত্যা করা হয়, হত্যা করার তারিখটা ছিল 7 জিলহজ, আর উনি রওনা দিছেন, হত্যা করার তারিখটা ছিল 9 জিলহজ, আরাফার দিন, আর উনি রওনা দিয়েছিলেন 8 জিলহজ, ওনাকে হত্যা করার আগের দিন। কারণ আগে তো মোবাইলের যুগ ছিল না। তো উনি এদিকে রওনা দিচ্ছেন, আর এদিকে হত্যা করা হয়েছে। তো এই কুফাবাসীর যে চরিত্র বললে তো অনেক লম্বা। আর ইয়াজিদকে যারা নিষ্কলঙ্ক মনে করে, যারা ইয়াজিদকে বলে যে ইয়াজিদ মুসলমান, ইয়াজিদকে যদি যারা মনে করে না ইয়াজিদ তাবি, এটা ভুল। কারণ এর কয়েকটা সূত্র আছে। কারণ অনেকে ইয়াজিদের পরবর্তী কাহিনীটা ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের জন্য সে কান্না করছে। শুধু কান্না করছে না, 3 দিন সে শোক দিবস পালন করছে। শুধু 3 দিন শোক দিবস পালন করছে না, আহলে বাইতের সবাইকে সসম্মানে মদিনায় পাঠাইছে, আরও অনেক কিছু ইয়াজিদ করছে। সবগুলো ছিল লোক দেখানো। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করছে তাদের কারো বিচার ইয়াজিদ করে নাই, তার জীবদ্দশায় কখনো করে নাই। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি অংশটুকু বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে
ইয়াজিদ বাহিনীর যে শুধু যে ইয়াজিদ তখন ছিল 61 হিজরিতে ইয়াজিদ ছিল, বর্তমান কোনো ইয়াজিদ নাই, এটা ভুল। কিয়ামত পর্যন্ত ইয়াজিদের চেলা চামুন্ডা যারা আছে, কিয়ামত পর্যন্ত ইয়াজিদের বাহিনী থাকবে। কারণ যেখানে হুসাইনি শক্তি থাকবে এর বিপরীতে ইয়াজিদি শক্তি থাকবেই। যেখানে হুসাইনি তলোয়ার থাকবে ওই জায়গায় ইয়াজিদের তলোয়ার থাকবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যেখানে ইয়াজিদি শক্তি মাথা ছাড়া দিবে ওই জায়গায় হুসাইনি শক্তি দিয়ে মোকাবেলা করা লাগবে। মুহররমের শিক্ষাটা হলো আমাদেরকে ত্যাগ চাই, মরসিয়া চাই না ত্যাগ চাই, মরসিয়া চাই না ত্যাগ চাই। আমি শুধু কান্না করলাম এটা মুহররমের শিক্ষা না। আমাকে ত্যাগ স্বীকার করতে হবে, আমাকে হুসাইনি শক্তি, হুসাইনি ইমানে আমাকে বলিয়ান হতে হবে, আমাকে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই 10 মুহররমে আমাদের কিছু আমল আছে, যেহেতু সামনে আজকে তো 5 তারিখ, 9 এবং 10 আশুরার রোজা আছে। আপনি 9 এবং 10 আশুরার 2টা রোজা রাখতে পারেন, যেহেতু সামনে শুক্রবার আগেই পড়বে। আমরা 9 এবং 10 আশুরা রোজা রাখি এবং এই মুহররম মাসে বেশি বেশি ইস্তেগফার করি, আমরা বেশি বেশি ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করি। এটাই হলো আশুরার সবচেয়ে বড় শিক্ষা। আপনি কিছু সময় কান্না করলাম, মনের আবেগ থেকে চোখ দিয়ে পানি ফালাইলাম। হ্যাঁ, আপনার দুঃখ আসে চোখ থেকে, অন্তর থেকে, হাত থেকে কিন্তু দুঃখ আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো প্রতি যদি আপনি দুঃখ প্রকাশ করতে হয় এটা অন্তর থেকে এবং চোখ থেকে। যেটা অন্তর এবং চোখ থেকে আসে এটা সরাসরি রব্বে কারিম আল্লাহর পক্ষ থেকে আসে। আর যে জিনিসটা হাত থেকে আসে এটা শয়তানের পক্ষ থেকে আসে। বিষয়টা বুঝছেন? হাত থেকে যেটা আসে, আপনি বুক থাপড়াইলেন, শরীরের মধ্যে ছুরি মারলেন, আপনি শরীরে জখম করলেন, আপনি একবারে মরে গেলেন গা, এটার নাম না। আপনার অন্তর থেকে, অন্তর বিগলিত হয়ে চোখ থেকে মনের অজান্তে আপনার পানি আসলো, এটাই হলো আল্লাহর রহমত। আর যেটা হাত দ্বারা এটা শয়তানি কাজ। কাজে আমরা পালন করতাম তো আমাদের অন্তর থেকে, আমাদের দিলের মধ্যে সুক্তপ্ত হওয়া মানে কি, যে আপনি যে অন্তরটাকে নরম করা, এটাই তো। আপনি হই হুল্লোড় করা, আনন্দ উৎসব করা, এটার নাম তো আর সুখ না। কাজে আমরা যে কাজটাই করি আমরা এটুকু যেন শরীয়তের সীমারেখা ক্রস না হয়, জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররমের যে যত ধরনের কুসংস্কার আছে, অপসংস্কৃতি আছে, এগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে বিরত রাখুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।